তেলটা আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবারে ভালো করে এটাকে মাসাজ করব। তেল তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাসাজ। তো দেখো নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। দেখি এবার খুলে, আমিও এখনো খুলে দেখিনি, তো খুলবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো চলো, সকালবেলা আমি একদিন সকালবেলা আমি গরম জল খাই। তো সেই গরম জলটাই আজকে খাচ্ছি, যেহেতু আগে শুরু করেছি। তো অন্যদিন এই গরম জল ফল খাওয়া হয়ে যায়, তো এগুলো আর ওই জন্য দেখানো হয় না। প্রতিদিন আমি গরম জল খাই, তারপরে চা খাই। তো চা হচ্ছে, আগে গরম জলটা খেয়ে নেবো, তারপরে চাটা খাবো। তো চলো জলটা খেয়ে নেওয়া যাক। আজকে আমি মাথায় তেল দেবো, স্কুলে যাওয়ার আগে আমি মাথায় তেল দেবো। যেহেতু কালকে আমার করা ছিল, কি বলে, হেনা করেছিলাম, তোমরা দেখেছো ভিডিওটা। তো হেনা করেছিলাম, তাই হেনার পরের দিন হেনার দিন যেদিন করি সেদিন আমি শ্যাম্পু দিই না, তার পরের দিন আমি তেল দিয়ে তারপরে শ্যাম্পু করি। আমি রাত্রেবেলা তেল দিই, কিন্তু কালকে আমি একদম মনে ছিল না, খেয়াল ছিল না, তাই রাতে আর দিইনি। তো সকালবেলা আমি তেল দেব, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমার তেলটা দিয়ে আমাকে কিছুক্ষণ রাখতে হবে, আর আমার হাতে এখন সেই টাইমটাও নেই যে আমি তেলটা দিয়ে রাখবো। সেই জন্য আমি কি করব, তেলটা দিয়ে স্কুলে চলে যাব মাথায়, আর তারপরে এসে স্নান করব। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, আমি তাতেই চলে আসব। তাতেই বলতে সেকেন্ড হাফে পরীক্ষা, ফার্স্ট হাফে না। ফার্স্ট হাফে বলে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যেত, 1-1.5টা হয়ে যেত, কিন্তু যেহেতু সেকেন্ড হাফে পরীক্ষা, আস্তে আস্তে ধরো দুটো ওই 2:30টা মতো বাজবে। তো তখন এসে তারপরে স্নান করতে হবে, না হলে একটু তো রাখতে হবে। তো চলো তেলটা আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে প্রথমে কোকোনাট, যেটা হচ্ছে তোমার কি বলে, ভার্জিন কোকোনাট অয়েল। তো দেখো এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল সেটা ইউজ করি। তো এটা প্রথমে আমি 2-3 চামচ মতো দেবো, যেহেতু দুজনে দেবো তেলটা। তো প্রথমে 2-3 চামচ দেবো, তারপরে তারপর বুঝবো যে আর লাগবে নাকি। তো দেখো 3 চামচ এই তেলটা দিলাম। আর এটা হচ্ছে তোমার ক্যাস্টর অয়েল, এটা দেবো, এটাকে আমি হাফ দেবো। এটা 3 চামচ দিলে এটা 1.5 চামচ মতো দেবো। তো চলো, 1 আর এই হাফ। তো দেখো মিক্সারটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এই যে দেখো, এবারে এটাকে আমি গরম জলের উপর বসাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যায়। তো দেখো এখানে আমি গ্যাসের উপরে জলটা বসিয়েই দিয়েছি। এবারে আমি এই তেলটা এই জলের উপরে দিয়ে দেবো। ওই জলের গরমে ওটা গরম হয়ে যাবে। তো চলো এটা গরম করে নেওয়া যাক। তো দেখো জল এখানে ফুটে গেছে, তেলটাও গরম হয়ে গেছে বেশি। তো দেখো বেশি গরম করব না, এবারে তুলে নেবো এটাকে। তো এই তুলে নিলাম, এবারে এটাকে মাথায় দেব। তো চলো মাথায় দিয়ে নেওয়া যাক। তো চলো এবারে তেলটা মাথার মধ্যে দিয়ে নেওয়া যাক। গরম করা আছে তেলটা, গরম আছে। এবারে খুব গরম তো মাথার মধ্যে দেওয়া যাবে না, অল্পই গরম করেছি যাতে যেটা মাথার মধ্যে দেওয়া যায়। তো এরকমভাবে চুলের গোড়ায় গোড়ায় স্কাল্পের মধ্যে তেলটাকে দিয়ে নিতে হবে। আর যেমন বললাম, আমি এখন শ্যাম্পু করে স্নান করে যাব না, আমি এসে স্নান করব। তেলটা মাথার মধ্যে থাকবে, কারণ এখন তো কিছুক্ষণ
কিছুক্ষণ রাখতে হয়, তো এটা দিয়ে কিছুক্ষণ রেখে রাখতে পারবো না এখন, যেহেতু রাখার টাইম নেই। তো আমি এসেই তো চলো এবারে ভালো করে এটাকে মাসাজ করব। তেলটা দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে মাসাজ। তো চলো চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি, এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করব আর কিছু খেয়ে নিয়ে তারপর চলে যাবো স্কুল। তো চলো যাওয়া যাক। হয়ে গেছি, এবারে বেরোবো। তো খেয়ে দিয়ে নিয়েছি, টিফিন কিছু নেব না, কারণ যেহেতু চলে আসবো, বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য টিফিন কিছু নেব না, এসে ভাত খেয়ে নেব। এসে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো চলো স্কুল থেকে ফিরে গেছি, এবারে স্নানটা করে নেবো আর বেশি দেরি করব না, যেহেতু দেরি অনেকটাই বেজে গেছে। তো স্নানটা করে নিয়ে তারপরে লাঞ্চে কি কি আছে, যেহেতু বললাম যে এসে যেহেতু তাড়াতাড়ি আসবো তো এসে ভাত খাবো, লাঞ্চে কি কি আছে তোমাদেরকে স্নানটা করে তারপরে এসে দেখাচ্ছি। তো চলো স্নানটা করে নেওয়া যাক আগে। তো চলো স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, শ্যাম্পু দিয়েছি, তেলটা এতটাই পরিমাণ দেওয়া হয়ে গেছে যে শ্যাম্পু দিয়েছি কিন্তু মনে হচ্ছে না শ্যাম্পু দিয়েছি। যাই হোক, তোমাদেরকে লাঞ্চে কি কি আছে তো সেইটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তো দেখে নাও কি কি আছে আজকের লাঞ্চ। তো এখানে দেখো ভাত, আচ্ছা, তারপরে আছে এটা কি উচ্ছে ভাজা, আর এটা শাক, মানে লাউ শাক, লাউ না ওটা কুমড়ো নয়, আচ্ছা কুমড়ো শাক আলু দিয়ে চচ্চড়ি, আর এটা আছে মাছের ঝোল। আর তলায় কি আছে? তলায় কিছু নেই। আচ্ছা এটা আর হচ্ছে টক দই, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো লাঞ্চটা আগে করে নেব, তারপরে মানে খাবার সময় আর ব্লগ করব না, খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো খেয়ে নিই। তো গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। মানে আমি এর আগে তোমাদের সাথে সেই যে ব্লগ করলাম তারপরে আর করা হয়নি, মানে আর একটা ভিডিও আপলোডে বসানোর জন্য আমি সেটা এডিট করা হয়নি, তো এডিট করছিলাম, তারপরে সেটাকে মানে এডিট করার পরে তারপর ডাউনলোড করে তারপর আবার তোমার কি বলে আপলোডে বসালাম। এত কিছু ছিল বলে অনেক টাইম লেগেছে সেগুলো করতে, তাই আর আমি করতে পারিনি, ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম, তো আবার ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমাদের প্ল্যান আছে, মানে আমরা প্ল্যান করেছি যে বিরিয়ানি বানাবো, তো সেই মতো সব কিছু কেনাকাটাও হয়ে গেছে, মানে আমাদের কেনাকাটার মতো চালও ছিল আর ফ্রিজে মাংসও ছিল, তো সেরকম কিছু কেনাকাটা করতে লাগেনি। তবে তোমার কেওড়ার জলটা শেষ হয়ে গেছিলো, গোলাপ জলটা ছিল, কেওড়ার জলটা শেষ হয়ে গেছিলো, তো কেওড়ার জলটা ওই জন্য আনলো, তো সেটাও এনে দিয়েছে। আর এখানে আমি কুটনো করে রেডি করে রেখেছি, শুধু এবারে পেঁয়াজ বেরেস্তাটা বানাবো আর আলুটা ভাজবো, তারপরে আমি মাংসটা ম্যারিনেট করব। আর চালটাও ভিজিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এখানে দেখো চাল আমি ভিজিয়ে দিয়েছি, এটাকে আমি 1 ঘন্টা মতো রাখবো। আর এখানে আমার আলুও কোটা আছে, মানে আমি চার পিস আলু দিচ্ছি বড় বড়, যেহেতু দুজনে খাবো তো 4 পিসই আলু দিচ্ছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি, আর মাংসে আমি এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ম্যারিনেট করবো, সেই জন্য আগে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো, তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করবো। তো এখানে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজটা একটু মচমচে করে বেরেস্তা বানাতে হবে, তো তো একটু তেলটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা ভেজে নেবো, কারণ এটা যেহেতু মাংস ম্যারিনেট করবো সেই জন্য পেঁয়াজটাকে আগে ভাজবো, না হলে ওটাকে যেহেতু আবার 1 ঘন্টা মতো রাখতে হবে মাংসটাকে ম্যারিনেট করে, 1 ঘন্টা না 1/2 ঘন্টা রাখলেও হবে,
তো সেই জন্য আমি আগে ইয়েটা করবো, এটাকে ভেজে নেবো। তো চলো এটা ভাজা যাক। তেলটা একটু গরম হোক, সবে তেল দিলাম। ও আওয়াজ আসছে, তেলটা চালানো হবে। দেখো পেঁয়াজ আমার অনেকটাই আধ ভাজা মতো হয়ে গেছে। একটু এইগুলো যেমন একটু সাদা সাদা আছে, তো তার জন্য আর একটু আমি ভাজবো আর কি, আর একটু লাল লাল মতো করবো। আর ওদিকে আমার আদাটা বাটা নেই, রসুনটা আমার বাটা আছে, তাই আদাটা বেটে নেবো। আদাটা দেখো আমি মানে এতে দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে, একটু সামান্য জল দেবো, দিয়ে বেটে নেবো। আর আমার কথাটা হয়তো শোনা একটু কম যেতে পারে, কারণ আওয়াজ হচ্ছে, কারণ আমার চিমনি চলছে, তো সেই কারণে আওয়াজটা কম আসতে পারে। তো চলো এটা বেটে নেওয়া যাক, মিক্সিতে চেপে নেওয়া যাক। যা আছে আর কি, এটা হচ্ছে আমার কিছুটা আমি মাংসও দেবো, প্লাস কিছুটা আমি বেরেস্তার জন্যও রেখে দেবো। চলো, আচ্ছা যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, মানে আলু আমি এখানে দিয়ে দিয়েছি ভাজতে, আলু ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসছে। তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো দেখবে এসো কী কী দিয়ে ম্যারিনেট করি আমি মাংসটা। তো সবার প্রথমে আমি এখানে দইটা আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম। অল্প বেশি দই নিয়ে নিই, এই কারণেই নিয়ে নিই কারণ মাংস খুব বেশি নেই, আমার 2 চামচ মতো দই নিয়েছি তাই। আচ্ছা দইটা গেল, এবার সামান্য একটু হলুদ দেব। চামচে তো দই হয়ে গেছে। আচ্ছা এই হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দেব, আচ্ছা নুন দেব, লঙ্কার গুঁড়ো দিলাম, আচ্ছা এবারে দেবো একটু রসুন, মানে গুঁড়ো বলছি, রসুন বাটা আর কি, যা আছে সবটাই দিয়ে দেবো। আর আছে তো ভেতরে। আচ্ছা এবার দেবো আদা বাটা, যা আছে সবটা দিয়ে দিই। এখন একটু আছে, এটা হচ্ছে তোমার বিরিয়ানির মশলা, আমি গুঁড়ো মশলাই ব্যবহার করি তাই গুঁড়ো মশলাই দিলাম। আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে এই যে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা, এটা কিছুটা পরিমাণ এইতে দেবো, আর কিছুটা পরিমাণ আমি রেখে দেবো ইয়েতে দেওয়ার জন্য, ওই বিরিয়ানির যখন লেয়ার বানাবো সেই সময় কিছুটা পরিমাণ দিয়ে দেবো। তো চলো তো এটাকে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টা মতো, তারপরে এটাকে আমি কষাতে দেব, মানে কষাবো আর কি কড়াইতে দিয়ে। তো চলো আপাতত এটা এরকমভাবে ম্যারিনেট করে রাখা থাক, তারপরে তেলটা আমি কড়াতেই দেবো, এখন তাই দিলাম না। তো চলো, চাল ভিজে গেছে, মানে চাল প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, প্রায় মানে 5-7 মিনিট হয়তো কম আছে 1 ঘন্টার। তো এবারে আমি এই দেখো ফুলে অনেকটা হয়ে গেছে, জলের অনেকটা কাছাকাছি চলে এসছে চাল ফুলে। তো এই জলটা আমি চালটা দেবো না, আগে জলটা দিয়ে দেবো, তারপর আমি চালটা দেবো। তো চলো দেওয়া যাক। হাতের দিকে দেখাও কি কি আছে দেখে নাও। এখানে আছে 2টো এলাচ, 2টো দেবো, 3টে দেবো না, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর আছে দারচিনি। তো আমি এই এলাচ দুটোকে ফাটিয়ে দেবো, এই দুটো আগে জলের মধ্যে দিয়ে দিই।
তো চলো এইটাকেও ফাটিয়ে এই জলে দিয়ে দিলাম। এইবার আমি এতে একটু নুন দেব। আচ্ছা, আমি আরেকটা জিনিসও দিই, সেটা হচ্ছে তেজপাতা, কিন্তু তেজপাতা আমার নেই, শেষ হয়ে গেছে, তাই আমি তেজপাতাটা দিলাম না। নুনটা আমি জল যতটা নিচ্ছি সেই পরিমাণ দেবো, এই নয় যে চাল অনুযায়ী, আমি জল অনুযায়ী নুনটা দেব। তো চলো এবার একটু নাড়িয়ে দেব, দিয়ে আর এটাকে ফুটতে দেব। ফোটা অবধি ওয়েট করবো, তারপরে চালটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, এমনিতেই চাল অনেকক্ষণ ভিজেছে, তার জন্য মানে চালগুলো বড় লম্বা লম্বা হবে। আর তার সাথে আমি যেহেতু জলটা আগে ফুটিয়ে নিয়ে চালটা দেবো, তো তাহলে আমার মানে অনেক তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তো চলো, মানে মাংসটা আমার তেল গরম হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তো এখানে আমার মাংসটা দেখো, মাংস ম্যারিনেট করা অবস্থায় রেখে দিয়েছিলাম, তোমাদের তখন দেখালাম। তো ওই মাংসটা আমি এবারে করে নেবো। আর এদিকে দেখো আমার ভাতও প্রায় হয়ে এসছে, আমি তখন চালও দিয়ে দিয়েছিলাম। তো এখন প্রায় ভাত দেখো হয়েই এসছে, এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমরা এবারে লেয়ারটা মানে সাজাবো। মাংস আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। আমি ভাত দুটো থালায় করে মানে মানে কি বলে খেলিয়ে দিয়েছিলাম, যাতে কোনো রকম মানে জড়িয়ে জড়িয়ে না যায়, তার জন্য। তো চলো এবারে আমি লেয়ারটা বানাবো। তার আগে মানে লেয়ার বানানোর আগে আমি প্রথমে একটু মাংসের কদ নিয়ে যত সময় যাচ্ছে এটা বসে যাচ্ছে, এই কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। এরকমভাবে লাগিয়ে নিলাম। এইবার আমি এতে ভাত দেব। প্রথমে ভাত দেব, এবারে আমি এতে মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটু জুস জুস থাকলে ভালো হতো, শুকনো শুকনো হয়ে যাবে, যাই হোক। আর মাংস আলু একসাথেই আছে, কারণ আমি মাংসটা করেছিলাম, মানে মাংসের মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা অল্প করে দিয়ে দেবো। তারপর বিরিয়ানি মশলা, আমার নুন বেশিই দিতে লাগবে, কারণ মাংসটা দেখলাম আমার নুন কম আছে, তো এমনিতেও নুন দিতে লাগবে। পরে আমি লাস্টে গোলাপ জল আর কেওড়ার জল দেবো। আমি বারবার গোলাপ জল কেওড়ার জল দেবো না, একবারেই 2 চামচ করে দিয়ে দেবো। তো এবারে আমি সেই আবার একইভাবে এই লেয়ারটাই মানে রিপিট করব। তো দেখো আমার সেকেন্ড লেয়ারও হয়ে গেছে, আমি 2টো লেয়ারে এটা কমপ্লিট করেছি, বেশি লেয়ার বানাইনি। তো এইবারে আমি এটা হচ্ছে রোজ ওয়াটার দিচ্ছি, এটাও আমি 2 চামচ দেবো। এটা 500-র মতো চাল আছে, তো 500-র বেশিও থাকতে পারে, আন্দাজে 500 নিয়েছি। আর এটা হচ্ছে কেওড়া জল, তো এটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। আর 1 ফোঁটা মিঠা আতর দেব। দু ফোঁটা পড়েছে, বেশি দেবো না, বেশি দিলে তীব্র গন্ধ হবে। আচ্ছা, উপরে আমি একটু অল্প সামান্য, এই যে দেখতে পাচ্ছ 1 চামচ, আর বেশি দেবো না, এই 1 চামচ ঘি নিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম। আমি এই ঢাকাটা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভাবে বসিয়ে দেবো। তো চলো, মানে ওই কি বলে দমে দেওয়া বলে, তো দমে দিয়ে দেবো আমি। আর এটা প্রথমে গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়েছি, 2 থেকে 3 মিনিট রেখে, তারপরে ওটা স্লো করে দেবো, মানে লো ফ্লেমে করে দেবো।
তো দমে দেওয়া যাক, তারপর তোমার মানে দমে থাক, তারপরে আমি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন দেখতে লাগছে বা খেতে কেমন লাগছে, সেটা তোমাদের রিভিউ দেবো। তো চলো। তো দেখো নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, দেখি এবার খুলে, আমিও এখনো খুলে দেখিনি, তো খুলবো। তো দেখো আমি পাতে বেড়ে নিয়েছি। তো এইবারে তোমাদেরকে দেখাই কেমন লাগছে দেখতে। তো দেখো এই যে কালারও আছে, মশলাটা পুরো মিশেছে। তো এবার তোমাদের টেস্ট করে তারপর বলবো যে কেমন লাগছে। তো চলো খেয়ে টেস্ট করে তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো, প্লাস ভিডিওটা শেষও করবো। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো চলো খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেলাম, আর কেমন লাগলো সেটা বলবে দীপঙ্কর। তো কেমন লেগেছে সেটা তুমি বলো, আমি ক্যামেরাটা তোমার দিকে ঘোরাচ্ছি, বলো। হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, শুধু একটু শুকনো শুকনো ব্যাপার হয়েছে। মানে বিরিয়ানি তুমি পছন্দ করো না, বাড়িতে হলে তবু একটু খাও, এটা হচ্ছে মেন কথা। যে বিরিয়ানি জিনিসটা অত পছন্দ করে না, কারণ ওই উগ্র গন্ধ উগ্র ব্যাপারটা পছন্দ করে না। বাড়িতে করলে হালকার উপরে হয়, তাই বাড়িরটা খায়। তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে কেমন হয়েছে সেটা বলো। সুন্দর টেস্ট হয়েছে, ভালো টেস্ট হয়েছে। কিন্তু আরেকটু জুস থাকলে, মানে আমার যে মাংসটা একটুখানি একটু গ্রেভি কম ছিল, যার জন্য একটু আমি জানতাম এরকম হবে, একটু শুকনো লাগছিল। তো না হলে টেস্টটা খুব একটা খারাপ হয়নি, আমার লাগেনি। তোমার? আমার তো খুব ভালো লেগেছে, প্রথমে আমি খেয়ে প্রথমেই বললাম যে না, হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, এবারে ভিডিওটা শেষ করব, আর দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।